সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা প্রভুতে এইভাবে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন জীবনযাপন করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। কিন্তু তার আগে আমি বলতে চাই কিছু কথা। গতকাল যারা আমার ভিডিও দেখেছো, গতকাল যে বিষয় নিয়ে তোমরা ভিডিও দেখেছো, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে বুঝতে পারবে। সেই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করেছি। আমি বিভিন্ন জায়গা থেকে ঈশ্বরের বাক্য বলেছি। গীত সঙ্গীতা বলো কিংবা মথিলিখিত সুসমাচার বলো, নূতন নিয়ম আছে পুরাতন নিয়ম, দুটো মিলিয়েই আমি ঈশ্বরের বাক্য কালকে শেয়ার করেছি। কালকে আমি কোনো প্রচার করিনি। কিন্তু আমার বলার বিষয় হলো, আমি যেটা বলতে চাই তা হলো, কাল আমি যে তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করলাম, তোমরা ভেবো না যে সেই বাক্যগুলো আমি নির্দিষ্ট একটি জায়গা থেকে বলেছি এবং নির্দিষ্টভাবে ওই বাক্যগুলো আমাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে বলে আমি সেগুলো বলেছি। না, একেবারের জন্য নয়। কারণ দেখো, প্রত্যেক দিন তো আমরা প্রচার শুনি, ঈশ্বরের বাক্য আমাদের শোনা দরকার। সেই কারণের জন্য গতকাল আমি বলেছি। তবে কালকে যে বাক্যগুলি আমি বলেছিলাম, প্রত্যেকটা বাক্যের কিন্তু প্রেক্ষাপট আলাদা। তাই আমরা না বুঝে যেন আমরা কেউ না বলি যে আমি কালকে ভুলভাবে বলেছি। প্রতিটি বাক্যের কিন্তু প্রেক্ষাপট আলাদা এবং ওই সকল বাক্য যে একজনের বলা এমনটাও নয়, সেখানে সাধু পৌলেরও বলা আছে। আবার যখন গীত সঙ্গীতা থেকে বলেছি তখন দাউদের বলা আছে, কোথাও প্রভু যিশুর নিজের বাক্য রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালকে আমি ঈশ্বরের বাক্য বলেছি। তাই এটাই আমি বলে দিতে চাই, বা আমি বললাম যে আমরা যেন কেউ না ভুল বুঝি। আমি কালকে যেহেতু ঈশ্বরের বাক্য শেয়ার করিনি বা প্রচার করিনি, তাই শুধু বাক্য বলেছি। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রেক্ষাপট আছে। প্রত্যেকটা বাক্য একটার সঙ্গে আরেকটা যেন আমরা গুলিয়ে না ফেলি, আরেকটার সঙ্গে আরেকটা যেন আমরা মিশিয়ে না ফেলি, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের ঈশ্বরের বাক্য থেকে আজকের আমরা যা শিখবো তা হলো, ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন কখনো নিরাশ না হই, আমরা যেন কখনো হতাশ না হই। এই যে নিরাশ না হই, হতাশ না হই, অর্থাৎ আমরা যেন ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে পড়ি। কেন, কখন আমরা হতাশ হয়ে পড়ি? যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে তখন। কিন্তু আজকে শিখব, এই দুঃখ কষ্ট কিন্তু দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট নয়। এই দুঃখ কষ্ট কিন্তু বেঁচে থাকার জন্য দুঃখ কষ্ট নয়। যে আমার খাদ্যের অভাব কি আমার অর্থের অভাব, অভাবের জন্য আমি নিরাশ হয়ে রয়েছি, অভাবের জন্য আমি হতাশায় ভুগছি, সেই দুঃখ কষ্ট কিন্তু এই বিষয়টা নয় যা আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যা আজকের আমি তোমাদের সঙ্গে বলতে চাই। তাহলে আমাদের নিরাশ এবং হতাশার বিষয় কি বলছে আমরা দেখব। 2 করিন্থীয় তার 4 অধ্যায় 1 পদ থেকে, 2 করিন্থীয় তার 4 অধ্যায় 1 পদ থেকে দেখব। সেখানে দেখো কি বলছে ঈশ্বরের বাক্যে। দেখো, সাধু পৌল একটি পত্রে তিনি বলছেন, করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে লেখা একটি পত্র, তার 2 পত্রে 4 অধ্যায় 1 পদ থেকে পৌল বলছেন, ঈশ্বরের দয়ায় আমরা এই কাজের ভার পেয়েছি, তাই আমরা কখনো নিরাশ হই না, বরং আমরা লজ্জাজনক গোপন কাজ একেবারেই করি না। আমরা কোনো চাতুরি করি না, ঈশ্বরের শিক্ষাকে বিকৃত করি না, বরং যা সত্য তা স্পষ্টভাবে বলে ঈশ্বরের সামনে ও প্রতিটি মানুষের বিবেকের কাছে আমাদের সততা প্রকাশ করি। এই যে হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, এই বিষয়ের আজকের টপিক যেটা আমরা বাইবেল থেকে দেখছি তা আছে মাটির পাত্রে আত্মিক সম্পদ। আমরা জানি মাটির পাত্র আমাদের এই দেহ, আর খ্রিস্ট হলেন সেই আত্মিক সম্পদ যাকে আমরা কি ধারণ করেছি। একটা মাটির পাত্র যেমন জল ধারণ করে, কোনো তরল পদার্থ ধারণ করে, বহন করে, খ্রিস্টকে আমরা ধারণ করেছি কি বহন করছি। তো আমাদের দেহ হলো মাটির পাত্র। কিন্তু যেটা 4 অধ্যায় 1 পদ থেকে দেখাচ্ছে ঈশ্বরের বাক্যে, যে আমরা একেবারেই নিরাশ হই না, আমরা হতাশ হই না, কারণ আমরা এই কাজের ভার ঈশ্বরের দয়ায় পেয়েছি।
বরং আমরা কোনো লজ্জাজনক গোপন কাজ একেবারেই করি না, ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না, কোনো রকমের ছল চাতুরি করি না, কখনোই মানুষের কাছে গিয়ে আমরা মিথ্যা প্রকাশ করি না, আমরা চুরি করি না, আমরা কোনো অন্যায় করছি না, আমরা কোনো গোপনের কাজ করছি না, কোনো পাপ করছি না, কোনো ভুল করছি না। তাহলে কেন ঈশ্বরের নাম প্রকাশ করার জন্য আমরা হতাশ হব? বিষয় হলো এটাই যে বাক্য বলছে আমরা এই কাজের ভার পেয়েছি ঈশ্বরের দয়ায়, তাই আমরা কখনো নিরাশ হই না। অর্থাৎ পৌল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আজকের অনেক পরিবার আছে যেখানে প্রভু যিশুর নাম সেই পরিবারের একা একজন জানে, আর সেই কারণের জন্য তাকে নানা অত্যাচার, নানা অপমান, নানা লাঞ্ছনা, নানা গঞ্জনা সহ্য করতে হচ্ছে। শুধু তাই নয়, এমন অনেক মণ্ডলী আছে যা কিনা আজকে বন্ধ হয়ে গিয়েছে। কেউ কেউ হয়তো ঈশ্বরের কাজকে বন্ধ করে দিয়েছে, জোর জুলুম খাটিয়ে পবিত্র মণ্ডলীতে তালা পর্যন্ত দিয়ে দিয়েছে। আবার দেখা যায় হয়তো রবিবার করে চার্চে যাওয়া বন্ধ এই সমস্ত এলাকায় বিভিন্ন কারণের জন্য। তাহলে নির্যাতন আসবে, অত্যাচার আসবে। এই যে ঘটনাগুলো ঘটে, ঈশ্বরের বাক্য বলে আমরা যেন কখনো নিরাশ না হই, আমরা যেন হতাশ না হয়ে পড়ি যে আমার কি হবে, আমি তো প্রার্থনায় যেতে পারলাম না, প্রভুর কার্য করছি বলে এত কষ্ট ভোগ করতে হচ্ছে বলে আমি কেন নিরাশ হয়ে যাব? একেবারের জন্য না, নিরাশ যেন না হই। কারণ আমরা যা করছি ঈশ্বরের সেবা, তা আমরা ঈশ্বরের দয়ায় পেয়েছি এই কাজের ভার। এই যে এই মুহূর্তে বসে আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য বলছি, ঈশ্বরের অনুগ্রহ না থাকলে, তার দয়া না থাকলে আমি এই বাক্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা করো, স্তুতি গান করো, বাইবেল পড়ো, প্রার্থনা করো এবং সুসমাচার প্রচার করো, একে অপরকে গড়ে তোলো খ্রিস্টেতে। এই সকল ভার আমরা ঈশ্বরের দয়ায় পেয়েছি, তাই আমরা যেন কখনো নিরাশ না হয়ে পড়ি যে আজ আমি প্রভুর জন্য সেবা কার্য করছি, তাতে আমি যেন নিরাশ বোধ না হই, আমরা যেন হতাশা বোধ না করি। কারণ দেখবে একটা জিনিস, আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসবে, সেই দুঃখ কষ্টগুলোর মধ্য থেকেই কিন্তু আমাদের জীবনে হতাশার সৃষ্টি হয়। সেটা যেই কারণের জন্য দুঃখ কষ্ট হোক, সেটা দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য হোক কিংবা আধ্যাত্মিক জীবনে চলার জন্য হোক, দুঃখ কষ্ট আসলে আমাদের জীবনে কিন্তু হতাশারও সৃষ্টি হয়। আমরা ডিপ্রেসড হয়ে তাকে নিরাশ হয়ে পড়ি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে কি, যে কাজ আমরা করছি তা আমরা ঈশ্বরের সেবা কার্য করছি, ঈশ্বরের দয়ার গুণে এই কাজের ভার পেয়েছি, তাই আমরা কখনো যেন নিরাশ না হয়ে পড়ি, কখনো যেন হতাশ না হয়ে পড়ি। কারণ দেখো, কারণ আমরা তো কাউকে মিথ্যা বলছি না, খ্রিস্টের নাম প্রচার করছি, কারোর অন্যায় করছি না, কারোর ক্ষতি করছি না, বরং ঈশ্বরের বাক্য যেমনটা শেখাচ্ছে একে অপরের জন্য প্রার্থনা করছি, একে অপরকে গড়ে তোলার জন্য ঈশ্বরের বাক্যের শিক্ষা তাদেরকে দান করছি, তাদেরকে বলছি প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি জীবনে শান্তি পাবে, প্রভু যিশুর নাম বলছি। আমরা তো কাউকে গিয়ে জোর জবরদস্তি করে তাদের উপরে অত্যাচার করে তাদেরকে তো খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য বা খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য তো জোর করছি না। কারণ আমরা ঈশ্বরের বাক্য প্রচার করি, আমরা কখনো বাকবিতণ্ডা করতে যাইনি। আমরা ঈশ্বরের বাক্য প্রচার করে ঈশ্বরের বাক্যের শিক্ষা আমাদের মধ্যে আছে। আমরা কোনো ছলচাতুরি করি না, অন্যায় করি না, ভুল করি না। সেই কারণের জন্য আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন হতাশ না হয়ে পড়ি। কারণ দেখো বলছে, ঈশ্বরের দয়ায় আমরা এই কাজের ভার পেয়েছি, তাই আমরা কখনো নিরাশ হই না, বরং আমরা লজ্জাজনক গোপন কাজ একেবারেই করি না, আমরা কোনো চাতুরি করি না, ঈশ্বরের শিক্ষাকে বিকৃত করি না, বরং যা সত্য তা স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করি। কাদের কাছে? প্রতিটি মানুষের বিবেকের মধ্যে এবং ঈশ্বরের সামনে। একদমই তাই। মানুষ যেন জানতে পারে ঈশ্বরকে, সেই বিষয়ে আমরা তাদের কাছে বলি। ঈশ্বর কেমন, ঈশ্বর কি চান, প্রভু কি চান আমাদের থেকে, কিভাবে তার কাছে প্রার্থনা করতে হয়, তার কাছে সকল কষ্টের কথা জানাতে হয়, এই সব কথা আমরা মানুষের কাছে প্রচার করি। এখানে কোনো ছলচাতুরি নেই, এখানে কোনো গোপনতা নেই, এখানে কোনো ভুল বা অপরাধমূলক কাজ নেই। আমরা সুসমাচার প্রচার করি মানুষকে সত্যের পথ দেখানোর জন্য। কিন্তু যেটা পরেই বলছে 3 পদে, যে কিন্তু আমরা যে সুসমাচার প্রচার করি তা যদি ঢাকা থাকে, তবে যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছেই ঢাকা থেকে যায়। এই যে আমরা খ্রিস্টের সুসমাচার প্রচার করছি,
যদি আমরা সত্যকে উন্মোচন না করি, সত্যকে প্রকাশ যদি না করি, তাহলে যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছেই ঢাকা থেকে যায়। যারা ধ্বংসের পথে চলেছে তারা এগিয়ে চলে সেই ধ্বংসেরই পথে। কিন্তু আজকে ওই মানুষগুলোর কাছে, ধরো আজকে 10 জনের কাছে গিয়ে তুমি প্রভু সুসমাচার প্রচার করলে, তার জন্য তোমাকে দুঃখ ভোগ করতে হলো, কিন্তু আমি বলবো হতাশ হইও না, নিরাশ হইও না, কারণ বাক্য বলছে আমরা এই কাজ ঈশ্বরের দয়ার গুণে করছি, নিজেদের ইচ্ছায় করছি না, আর আমরা কোনো পাপ করছি না। তো ওই 10 জনের মধ্যে যদি আজকে খ্রিস্টের নাম তুমি প্রচার করো, হয়তো ওই 10 জনই তোমাকে শুনলো না, 10 জনই তোমাকে অ্যাভয়েড করে গেল, কিন্তু দেখা যাচ্ছে ওই পরবর্তীকালে ওই 10 জনের মধ্য থেকে বেশি না, মাত্র একজন, ওই একজন এসে তোমার কাছে প্রভুর কথা জিজ্ঞেস করলো, প্রভু যিশুর বিষয়ে শিক্ষা গ্রহণ করলো, প্রভু তাকে মনোনীত করলেন, তিনি প্রভুর দাস হলো, প্রভুকে সে বিশ্বাস করে গ্রহণ করলো, পরিত্রাণ পেল। ওই যে 10 জনের মধ্যে একজন, সেই 10 জন তো ধ্বংসের পথে চলেছে, কিন্তু ওই 10 জনের মধ্যে একজন যিনি ছিলেন, যিনি প্রভুকে জানলেন, সেও তো ধ্বংসের পথেই চলছিল। তবে যখন তোমার থেকে প্রভু সুসমাচার পেল, সে যিশুকে বিশ্বাস করে গ্রহণ করলো, কারণ সে বুঝলো পরিত্রাণ কিসে হয়, কেন খ্রিস্টকে বিশ্বাস করা দরকার, আর যার ফলে সে আর ধ্বংসের পথে এগোলো না, সত্যের পথে এগোলো। এইটাই বলা যে ওই যে মানুষটির যে মন পরিবর্তন হতো, কি করে আমরা জানতাম? তুমি প্রচার করলে, তার হৃদয় ঈশ্বর কাজ করলেন, তাই সে প্রভুকে গ্রহণ করলো। তাহলে তুমি যদি ওই সময় ওখানে না যেতে প্রচারের জন্য, হয়তো সে তখন জানতে পারতো না যেই সময় তার দরকার, সেই সময়টা সে পেত না। হতেই তো পারে না যে এমনও অনেক এই কারণের জন্য প্রচার করা দরকার, এমন নয় যে সবাই রিফিউজ করবে, একজন না একজন ঠিক বিশ্বাস করে গ্রহণ করবে, আর ওই একজনের জন্যই খ্রিস্টের শিক্ষা। ওই একজনই যদি আসে স্বর্গরাজ্যে, তাহলে স্বর্গরাজ্যে অনেক আনন্দ। তাই যখন ঈশ্বরের বাক্য বলছে যে তাই আমরা যখন সুসমাচার প্রচার করি, তাতে আমরা লজ্জা বোধ করি না, তাতে আমরা হতাশ হই না, কারণ যে ধ্বংসের পথে চলেছে সে উদ্ধার পায়। যারা প্রভু যিশুকে বিশ্বাস করে খ্রিস্টের সুসমাচার গ্রহণ করে খ্রিস্টকে জানতে পারে, সে উদ্ধার প্রাপ্ত হয়, কারণ সে খ্রিস্টকে বিশ্বাস করে। আর এই যে বিশ্বাস করার বিষয়টা, এটাই সবাই করতে পারে না। কেন করতে পারে না? তার বিশেষ কারণ থাকে, বিভিন্ন কারণ থাকে, নানা রকমের কারণ থাকে। তার সামাজিকগত দিক থাকে, তার রাজনৈতিকগত দিক থাকে, তার পারিবারিকগত দিক থাকে, তার ব্যক্তিগত দিক থাকে, তার বিভিন্ন চিন্তা ভাবনার দিক থাকে। বিভিন্ন কারণের জন্য সে বিশ্বাস করতে পারে না, বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু তার মধ্যে একটা কারণ আমি বলতে চাই, যেটা ঈশ্বরের বাক্য বলছে, যেটা আমি শিখেছি, তা হলো 2 করিন্থীয় তার 4:4, এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করে রেখেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। এটি একটা কারণ। এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করে রেখেছে। তাই দেখো, ঈশ্বর আমাদেরকে কত বড় দায়িত্ব দিয়েছেন, ঈশ্বরের দয়া আমরা কতটাই পেয়েছি, যার জন্য আমাদেরকে সুসমাচার প্রচার করতে বলা হয়েছে। খ্রিস্টের আলো, সুসমাচারের আলো, আমরা বলি না প্রভু যীশু খ্রিস্ট জগতের জ্যোতি, সেই জ্যোতিকে আমরা প্রকাশ করছি, সেই জ্যোতি আমরা প্রকাশ করি সুসমাচারের মধ্য দিয়ে এই বিশ্বের মানুষের কাছে। যাদের মন এখনো খ্রিস্টের প্রতি নেই, বাক্য বলছে তাদের মনকে এই যুগের দেবতারা অন্ধ করেছে। অবিশ্বাসীদের মনকে খ্রিস্টের যে আলো, তা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, সেই আলো প্রকাশ করতে দেওয়া হয়নি। এই কাজ এই যুগের দেবতারা করেছে। তাহলে একটা বিষয় বোঝো, আমরা তো কোনো পাপ করছি না, আমরা কোনো গোপন কাজ করছি না, লজ্জাজনক কাজ করছি না। তাই কখনো যেন সুসমাচার প্রচার করতে গিয়ে সাহস না হারিয়ে ফেলি, হতাশ যেন না হয়ে পড়ি, নিরাশ যেন না হয়ে পড়ি যে আজ আমি প্রচার করতে গেলাম, তারা আমাকে বিতাড়িত করলো, তারা আমাকে অপমান করলো, তারা আমাকে নিন্দা করলো। কারণটা কি? খালি আমি প্রভু যিশুর নাম প্রচার করছি, তাই আর আমি পরের দিন ওইখানে যাবই না। না, একেবারের জন্য না, একেবারের জন্য না। তুমি সুসমাচার প্রচার করছো, তাতে তুমি নিরাশ হইও না, কারণ এই কাজের ভার তোমাকে ঈশ্বর দিয়েছেন, তার দয়ার গুণে তুমি পেয়েছো, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে খ্রিস্টকে তাদের কাছে প্রকাশ করতে হবে, তাদেরকে জানাতে হবে, খ্রিস্টের পবিত্র আলো তাদের কাছে পৌঁছে দিতে হবে, কারণ তিনি তো জগতের জ্যোতি। আর
আর দেখো কি বলছে, বলছে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, ভালো করে বোঝো, ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায়। এখানে বোঝার বিষয় আছে, খ্রিস্ট হলেন ঈশ্বরের প্রতিমূর্তি। কি এই বিষয়টা কি? যখন আমরা বাড়িতে মুখ দেখার জন্য কিংবা চুল আঁচড়ানোর জন্য কি জামা কাপড় পরার জন্য কি সাজগোজের জন্য আয়নার সামনে দাঁড়াই, তখন আমরা আয়নার ওই পারে কাকে দেখতে পাই? একটা কাঁচের মধ্য দিয়ে নিজেকে দেখলে নিজেকেই তো দেখার জন্য আয়নার সামনে দাঁড়াই। কাকে দেখতে পাই? আমরা নিজেকে দেখতে পাই। কিংবা ধরো কোনো একটা পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছো, একটা সুন্দর নদী, পাহাড়ের ধার বেয়ে একটা সুন্দর নদী বয়ে গিয়েছে এবং নদীর জল এতটাই স্পষ্ট, এতটা স্বচ্ছ, এতটাই কাঁচের মতো, যার ফলে সেই পাহাড়ের প্রতিবিম্ব, পাহাড়ের প্রতিচ্ছবি ওই নদীর জলের ওপরে পড়েছে। দেখে মনে হচ্ছে যেন দুটো পাহাড়, দূর থেকে দাঁড়িয়ে দেখলে মনে হবে যেন দুটো পাহাড়, কিন্তু আসলেই না, নদীর জলের মধ্যে পাহাড়ের প্রতিবিম্ব বা পাহাড়ের প্রতিচ্ছবি পড়েছে। একেই বলছে প্রতিবিম্ব। যখন তুমি আয়নার সামনে দাঁড়াও, তুমি তোমাকে দেখতে পাও, অর্থাৎ তুমি তোমার প্রতিবিম্ব, প্রতিচ্ছবিকে দেখতে পাও। যখন ক্যামেরা দিয়ে সেলফি তোলো, ছবি তোলো, নিজের ছবি তো তোলো, ক্যামেরায় তো তোমারই ছবিটা ওঠে, তো ক্যামেরার ওই পারে তো তোমাকেই দেখা যায়, কারণ তুমি নিজের ছবিটা তুলছো। সেম এই জিনিসটা, ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট। যদি কেউ কখনো খ্রিস্টের ডেফিনেশন চায় যে খ্রিস্ট কে, উত্তর দেবে কি? বলবে না ডাইরেক্ট যে খ্রিস্ট ঈশ্বর, তাহলে সে বুঝবে না, বিশ্বাস করবে না। কিন্তু তাকে যেটা উত্তর দেবে তা হলো ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট। খ্রিস্টকে ঈশ্বরের প্রতিমূর্তি, খ্রিস্টকে এই জগতের জ্যোতি, এই হলো খ্রিস্টের ডেফিনেশন। তো কি এটা কি? ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট, অর্থাৎ ঈশ্বর যদি আয়নার সামনে দাঁড়ান তাহলে তাকে দেখা যাবে, ওই যে যাকে দেখা যাচ্ছেন তিনি হলেন খ্রিস্ট। এইদিকে বলছো যে আয়নার এই পারে ঈশ্বর আর আয়নার ওই পারে খ্রিস্ট, তাহলে তো দুজন হয়ে গেল না। এই পারে ঈশ্বর মানে ওই পারেও ঈশ্বর, অর্থাৎ খ্রিস্টই হলেন ঈশ্বর। আর এই যে তিনি হলেন ঈশ্বর, অর্থাৎ তিনি যে একমাত্র ঈশ্বর, তা প্রকাশ করার জন্যই কিন্তু আজকের আমরা তার সুসমাচার প্রচার করি। আর তার জন্য মানুষ এত কষ্ট ভোগ করছে, খ্রিস্টকে প্রচার করার জন্যই মানুষ এত দুঃখ ভোগ করছে। এই যে ঈশ্বরকে প্রচার করার জন্যই মানুষ দুঃখ ভোগ করছে। কিন্তু তাকিয়ে দেখো, মানুষ কিন্তু অজান্তেই ঈশ্বরকে খোঁজার জন্য দৌড়াচ্ছে, বিভিন্ন পথ দিয়ে দৌড়াচ্ছে, বিভিন্ন মাধ্যম দিয়ে দৌড়াচ্ছে। কেউ এই পথ দিয়ে দৌড়াচ্ছে, কেউ অন্য পথ দিয়ে দৌড়াচ্ছে। আজকের আমরা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরকে জানছি, আবার কেউ বলবে আমি অমুকের মধ্য দিয়ে ঈশ্বরকে পেয়েছি। বিভিন্ন জন বিভিন্ন পথ দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু সেই একজন ঈশ্বরকে পাওয়ার জন্যই মানুষ দৌড়াচ্ছে। আর সেই ঈশ্বরকে পাওয়ার জন্য মানুষ কত কিছু করছে। আজ এই পোশাক পরছে, আজকের দিন এটা খাচ্ছে, কালকে ওটা খেতে নেই, পবিত্রভাবে চলার জন্য এই মাংস খেতে নেই, ওই মাংস খেতে নেই, এইভাবে চলতে নেই, কত নিয়ম কানুন। কিন্তু সত্যি কি খ্রিস্টের কাছে আসলে কোনো নিয়ম কানুন আছে? ঈশ্বরকে পাওয়ার জন্য কি এত নিয়ম কানুন ভোগ করতে হয়? ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি হলেন আমাদের পিতা। বাবাকে খুঁজে পাওয়ার জন্য কি তার সন্তানকে কষ্ট করতে হবে? একেবারের জন্য না, একেবারের জন্য না। সেটাই বলা যে খ্রিস্ট হলেন আমাদের একমাত্র ঈশ্বর। কারণ কি? তিনি ঈশ্বরের প্রতিমূর্তি, তিনি জগতের আলো। আর এই সত্য প্রকাশ করার জন্যই সুসমাচার প্রচার করা আমাদের কর্তব্য। আর তার জন্য আমরা যেন কোনো লজ্জাবোধ না করি, কোনো দুঃখ ভোগ না করি, অর্থাৎ অপমান হচ্ছি বলে নিরাশ হয়ে যাব, সাহস হারিয়ে ফেলবো, এটা যেন না হয়। কারণ এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে। এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে। খ্রিস্টের আলো তাদের মধ্যে প্রকাশ করতে তারা দিতে চায় না। তাদের চোখের সামনে একটা পর্দা ফেলা আছে, বিভিন্নভাবে তাদেরকে ব্ল্যাকমেল করা হয়। ইমোশনাল ব্ল্যাকমেল যাকে বলে, সেই ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়। এই বিষয়গুলো হয়তো সামনাসামনি থাকলে ভালো করে বলা যায়, কিন্তু তাও আমি বলার চেষ্টা করব। আসলে ফোনের মাধ্যম দিয়ে তো সকল কিছু প্রচার করা সম্ভব নয়। তাহলে আর আমাদেরকে সামনাসামনি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হতো না, বা মানুষ প্রচার করতেন না, সবাই ফোনের মধ্য দিয়ে প্রচার করতেন। তো যাই হোক, যতটা বলার চেষ্টা করছি, কারণ তোমাদেরকে আমি সামনেও পাবো না,
আমাকেও তোমরা সামনে পাবে না। তবে আমি চেষ্টা করছি বলার, যেটা বলা হয়েছে যে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে। আশা করি ভালো করে বুঝতে পারছি ঈশ্বরের বাক্য এখানে কি বলছে। দেখো, আমরা এমন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, আমাদের এমনই ব্যাকগ্রাউন্ড যেখানে ঈশ্বরকে ভয় করতে আমরা শিখেছি ছোট থেকে। এমনভাবে আমাদেরকে শেখানো হয়েছে, আমরা এমন করেই বড় হয়েছি। আমি একা বলছি না, আমরা হিন্দুরা যারা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমরা ঈশ্বর ভীরু মানুষ। একজন হিন্দু ব্যক্তি ঈশ্বর ভীরু মানুষ, সেই ঈশ্বরকে ভয় করে। আর এই যে ভয় করা, এই ভয় করার অর্থ মানে কিন্তু ভয় দূরে থাকা নয়, এই ভয় করার অর্থ মানে ঈশ্বরকে শ্রদ্ধা করা। আর এতই শ্রদ্ধা, এতই ভক্তি, যার ফলে আমাদের অনেক ঈশ্বর। যারা হিন্দুরা রয়েছেন তারা জানে ঈশ্বর অনেকজন, 33 কোটি আছেন, 33 কোটির আরাধনা করা হয়। এক একজনের জন্য আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ঈশ্বর। ঈশ্বরকে ভয় করে শ্রদ্ধা করে তাকে বিভিন্ন রূপ দিয়ে বিভিন্নভাবে রাখা হয়েছে, বিভিন্নভাবে তার আরাধনা করা হয়। কেন এই কথা বলছি? কারণ দেখবে একটা ছোট্ট বাচ্চাকে শেখানো হয় ওই কাজটা করো না, মিথ্যা কথা বলো না, তাহলে কিন্তু ঠাকুর পাপ দেয়। আর যার ফলে বাচ্চাটা হয়তো মিথ্যা কথা বলা বন্ধ করে দিল। কিন্তু এখানে কি বাচ্চাটা হয়তো মিথ্যা কথা বলা বন্ধ করলে সেটা ঠিক কথা, কিন্তু তাকে যে শিক্ষাটা দেওয়া হলো সেটা কি সঠিক? সত্যি কি ঈশ্বর পাপ দেন নাকি পাপ নেন? এই যে তাকে শেখানোটা হলো সেটা ভুল শেখানো হলো। এই শিক্ষাগুলোই আমাদেরকে বলতে হবে যে এগুলো ঠিক নয়। কিন্তু যখন তাদেরকে এগুলো শেখা হচ্ছে বা ওদেরকে বলা হবে যে এগুলো ঠিক নয়, যেটা বললে সেটা ঠিক নয়, সে তোমার কথাটা বিশ্বাস করবে না। সে তোমাকে বিভিন্ন উদাহরণ দেবে, সে বিভিন্ন ধর্ম টেনে নিয়ে চলে আসবে, বিভিন্ন কিছু উদাহরণ দিয়ে বলবে যে আমি ঠিক। তারা মানতে চাইবে না, তারা শুনতে চাইবে না। এবং তাদের কাছে গিয়ে যদি তুমি বলো যে ঈশ্বর কোনো মূর্তিতে নেই, ঈশ্বর হলেন আত্মা, ঈশ্বরকে ডাকার জন্য আমাদের হৃদয় থেকে তাকে স্মরণ করতে হবে, হৃদয় থেকে তাকে মানতে হবে, তাকে পাওয়ার জন্য কোনো তার মূর্তি পূজার প্রয়োজন পড়ছে না বা পড়ে না, যখন তাকে তুমি এই কথা বলবে সে তোমাকে বিশ্বাস করবে না। কারণ ওই যে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, তাদের বিশ্বাস তৈরি হয়েছে যে ওই মূর্তিতে ঈশ্বর, ওই কারণের জন্য তারা ঈশ্বরকে, নিরাকার ঈশ্বরকে সাকার রূপে মূর্তির মাধ্যম দিয়ে প্রচার করছে এবং সেই মতন তারা আরাধনা করছে। আর এর ফলে কি হচ্ছে, খ্রিস্টের সুসমাচারের আলো তাদের মধ্যে পৌঁছচ্ছে না, তাদের কাছে আমরা দিতে পারছি না। আলো যাচ্ছে, আলো প্রবেশ করতে চায়, কিন্তু ওই যে সামনে অন্ধকার কালো রঙের পর্দা, ওই পর্দার মধ্য দিয়ে আলো আর তাদের হৃদয়ে প্রবেশ করতে পারছে না। কিন্তু দেখো, আলো তাদের হৃদয়ে পৌঁছতে চায়। সেই কারণের জন্য ঈশ্বর ব্যবহার করছেন আমাদের, যেন আমরা সুসমাচার নিয়ে তাদের কাছে যাই। আর এই যে আমাদের বিষয় বললাম, এই আমাদেরকে ঈশ্বর বলছেন আমরা যেন দৃঢ় হই, সাহসী হই। সাধু পৌল বলছেন যেন আমরা হতাশ না হয়ে পড়ি, নিরাশ না হয়ে পড়ি। ঈশ্বরের দয়ায় আমরা এই কাজের ভার পেয়েছি। তাই দেখো এরপর বলছে 5 পদ থেকে, আমরা নিজেদের কথা প্রচার করি না, বরং খ্রিস্ট যিশুকে প্রভু বলে প্রচার করছি এবং আমরা যিশুর অনুসারী বলেই নিজেদের যিশুর সেবক বলে দেখিয়ে থাকি। কারণ যে ঈশ্বর বলেছেন অন্ধকারের মধ্য থেকে আলোর উদয় হবে, সেই তিনিই আমাদের অন্তরে ঈশ্বরের জ্ঞানের মহিমার আলো প্রজ্বলিত করেছেন, যে আলো খ্রিস্টের মুখমণ্ডলেই প্রকাশিত রয়েছে। আমরাও তো অন্ধকারেই ছিলাম, আমরা কি থোড়ি শুরুতে প্রভু যিশুকে জানতাম? কিন্তু আমাদের মধ্যে খ্রিস্টের সুসমাচার এসেছে, সেই আলোকে আমরা গ্রহণ করেছি। আর এখন আমরা কি করছি? সেই আলোকে প্রকাশ করছি জগতের কাছে। এই যেমন এখন আমি তোমাদের কাছে খ্রিস্টের কথা বলছি, খ্রিস্টের সেই আলো আমার মধ্যে এসেছে, সুসমাচার আমি পেয়েছি, আমি বিশ্বাস করেছি প্রভুকে, এবং সেই আলো এখন আমি তোমাদের কাছে প্রকাশ করতে চাই এই মোবাইল ফোনের মধ্য দিয়ে। আমি জানি না কত মানুষ তোমরা শুনতে পাও কিংবা কিভাবে তোমরা প্রভুকে জানতে পারছো, কিন্তু আমি চেষ্টা করি বলার, আমি এটাই চাই যেন যারা এখনো প্রভু যিশুকে জানেনি, মোবাইল ফোনের মধ্য দিয়ে তারা প্রভু যিশুকে জানুক, খ্রিস্টের আলোকে তারা পাক। কিন্তু একটা কথা পুরো বিশ্বসনীয় যে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে এখনও খ্রিস্টের নাম প্রচার করা হয়নি সেই জায়গায়। হ্যাঁ, একেবারে যে হয়নি সেটা নয়, এমন হয়তো কিছু জায়গা আছে যেখানে এখনও যায়নি, কিন্তু বেশিরভাগ সকল জায়গাতেই প্রভুর নাম প্রচার হয়ে গিয়েছে।
কিন্তু যেটা দেখো এখানে বলছে, আমরা নিজেদের কথা প্রচার করি না, বরং যীশু খ্রিস্টকে প্রভু বলে প্রচার করছি। আমরা যিশুর অনুসারী বলেই নিজেদের যিশুর সেবক বলে দেখিয়ে থাকি। আমরা খ্রিস্টের সেবক, খ্রিস্টের সেবা করি, কারণ আমরা খ্রিস্টকে অনুসরণ করে চলি, আর আমরা নিজেকে সেই কারণের জন্য খ্রিস্টান বলি। তাই আমরা শুধু খ্রিস্টের সেবক, আর অথচ আমরা কোনো কাজ করছি না, প্রভুর বাক্য শেয়ার করছি না, বাক্য প্রচার করছি না, কারোর কাছে গিয়ে সুসমাচার দিচ্ছি না। এটা তো করলে চলবে না, এটা তো করলে আমাদের একদম ভুল করা হচ্ছে। সব সময় আত্মাতে উদ্দীপ্ত থাকো, চেষ্টা করবে যেখানেই যাবে প্রভু যিশুর নাম বলবে, যেখানেই যাবে প্রভু যিশুর কথা বলবে, যাদের কাছেই যাও প্রভু যিশুর কথা তার কাছে শেয়ার করবে। এই চেষ্টাটা রাখবে যে আমি একবার হলেও তার কাছে প্রভু যিশুর নাম বলবো। তারও জানা দরকার, তারও বিশ্বাস করা দরকার ঈশ্বরের মহিমা, ঈশ্বরের আলো যেন সেও জানতে পারে, ঈশ্বরকে যেন সেও চিনতে পারে। কারণ ঈশ্বর বলেছিলেন অন্ধকারের মধ্য থেকে আলোর উদয় হবে। তাই তো আজকের আমরাও তো অন্ধকারের মধ্যেই ছিলাম, যতদিন প্রভু যিশুকে জানিনি, খ্রিস্টকে জানতে পারিনি, আমরা অন্ধকারের মধ্যেই, পাপ জগতের মধ্যেই ছিলাম, কারণ আমরা কেউ ধার্মিক নই। কিন্তু ঈশ্বরের মহিমা দেখো, তিনি আমাদের মধ্য থেকেই তার আলোর উদয় করলেন। যতদিন আমরা অন্ধকারে ছিলাম তো ছিলাম, তবে যখন থেকে প্রভু যিশুকে জানলাম, খ্রিস্টের জ্যোতি, খ্রিস্টের আলো আমরা হলাম। কারণ প্রভু যিশু বলছেন তোমরাও জগতের জ্যোতি। প্রভু যেমন আলোর পথ আমাদেরকে দিয়েছেন, ঠিক একইভাবে আমরাও জগতের জ্যোতি হয়ে খ্রিস্টের আলো জগতের কাছে প্রকাশ করব। তাই বলছে আমরা নিজেদের কথা প্রচার করি না, আমরা প্রভু যীশু খ্রিস্টকে প্রচার করি। এই যে তোমাদের সঙ্গে আমি ঈশ্বরের বাক্য বলি, আমি কি এখানে নিজের কোনো ট্যালেন্ট দেখাতে বসেছি? আমার নিজের কোনো ট্যালেন্টই নেই। সত্যি বলছি, আমি কিছু করতেই পারি না, কিন্তু আমি এখানে ঈশ্বরের বাক্য প্রচার করছি, প্রভুর কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যা বাইবেল থেকে শিখি সেই সত্য বাক্য তোমাদের কাছে তুলে ধরছি। তোমাদের যদি মনে হয় যে আমি ভুল বলি, অবশ্যই পরখ করে দেখো, অবশ্যই আগে বিচার করে দেখো। কিন্তু আমার এখানে নিজের কোনো সত্যি ট্যালেন্ট নেই, আমি কিছুই করতে পারি না, সত্যি আমি কিছু পারি না। এই দয়া পেয়েছি ঈশ্বরের ইচ্ছাতে, এই দয়া পেয়েছি তার অনুগ্রহতে। আমরা যিশুর কথা প্রচার করি, প্রত্যেক বিশ্বাসীকে বলছি, আর আমি বিশ্বাস করি যতজন বিশ্বাসীরা ভাই বোনেরা এখানে আছো, প্রভুর কথা শুনছো, তোমরাও কথা জানো এবং মানো যে নিজেরা আমরা নিজেকে প্রচার করি না, যিশুর নাম প্রচার করি। এই কথা যখন তুমি বলো, তার মানে এই কথা হৃদয়েও বিশ্বাস করে নাও যে সত্যিই তুমি নিজেকে প্রচার করো না। কিন্তু তুমি মুখে বলছো এক কথা, আর অথচ মনে মনে ভাবছো যে আমার নামটাই প্রচার হচ্ছে। এই কথা তুমি বলার আগে ঈশ্বর তোমার মন পড়ে ফেলেছেন। তাই তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো, সেটা প্রভু জানেন। তো যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু যেটা এখানে বলছে যে ঈশ্বর বলেছেন যে অন্ধকারের মধ্য থেকে আলোর উদয় হবে, সেই তিনি আমাদের অন্তরে ঈশ্বরের জ্ঞানের আলোর মহিমা প্রজ্বলিত করেছিলেন, যে আলো খ্রিস্টের মুখমণ্ডলেই প্রকাশিত রয়েছে। অর্থাৎ ঈশ্বরের আলো, ঈশ্বরের জ্ঞান তা খ্রিস্টের মুখমণ্ডলেই প্রকাশিত রয়েছে। ওই যে বললাম, ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট, তাই ঈশ্বরের কাছে যা থাকবে, আয়নার ওই পারে দাঁড়ালে তো তার কাছে তো তাই থাকবে। আজকে তোমার মুখে ধরো একটা গোটা উঠেছে, সেই গোটাটা তুমি দেখতে পাচ্ছ, তার জন্য আয়নার সামনে দাঁড়ালে তো তুমি তো দেখতে পাবেই তোমার মুখে গোটাটা আছে। এমন তো নয় যে তোমার মুখে আয়নার সামনে দাঁড়ালেই গোটাটা ভ্যানিশ হয়ে যাবে। তো সেটাই বলছে যে সেই তিনি অর্থাৎ খ্রিস্ট আমাদের অন্তরে ঈশ্বরের জ্ঞানের আলোর মহিমা প্রজ্বলিত করেছিলেন। খ্রিস্ট হলেন জগতের জ্যোতি, তিনি জ্যোতি হয়ে আমাদের মধ্যে ঈশ্বরের জ্ঞান প্রজ্বলিত করলেন। আর সেই আলো, সেই জ্যোতি খ্রিস্টের মুখমণ্ডলেই প্রকাশিত রয়েছে। অর্থাৎ খ্রিস্টই হলেন ঈশ্বর। তাই আমরা খ্রিস্টের নাম প্রচার করি, খ্রিস্ট যিশুকে প্রচার করি, নিজের কথা বলি না, নিজের কথা প্রচার করি না। তো সেই কারণের জন্য বিশ্বাসী ভাই ও বোনেরা যেন কখনো হতাশ না হয়ে পড়ি, নিরাশ যেন না হয়ে পড়ি, সাহস যেন না হারিয়ে ফেলি যে আজকের অমুক জায়গায় গিয়ে প্রভুর নাম প্রচার করব। তারা যদি কিছু বলে, তারা যদি কিছু মনে করে, বাবা থাক, দরকার নেই, করবই না, যিশুর কথা বলবই না, আমি ভালো থাকবো, এমনটা যেন না হয়। কিংবা পরিবারের মধ্যে তুমি একা প্রভুকে যিশুকে জেনেছো, কিন্তু তুমি ভয় পাও বলে কখনো পরিবারের কাছে একবারের জন্য যিশুর নাম বলো না। যে যদি তোমার পরিবার তোমাকে তাড়িয়ে দেয়, যদি তোমার পরিবার তোমাকে ত্যাগ করে,
যদি তোমার পরিবারের থেকে অত্যাচার তোমার উপরে আসে, আর যার ফলে তুমি ভয় পিছিয়ে আসছো। না বিশ্বাসী ভাই বোনেরা, যদি পরিবারে একা প্রভুকে জানো, তাহলে সবসময় সচেষ্ট থাকো যেন তোমার পরিবারও প্রভু যিশুকে জানতে পারে এবং তাতে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কারণ ধ্বংসের পথে যদি তারা চলে, তুমি তোমার প্রিয়জনকে চেষ্টা করবে যেন তারা সত্যের পথে আসে, তাদের কাছে প্রভুর কথা বলবে, অনন্ত জীবনের কথা তাদের কাছে বলবে। কারণ বাইবেল বলছে যে যারা খ্রিস্টের সুসমাচার পায় না, বা যাদের কাছে এখনো যায়নি, বা যারা জানতেও চায় না, তারা তো ধ্বংসের পথে চলেছে। তাদের কাছেই যদি আমরা সুসমাচার প্রকাশ না করি, তাহলে তো তা তাদের কাছে ঢাকা পড়ে থাকবে। তাই কারণের জন্য যতই সমস্যা আসুক, তোমার প্রিয়জন সে যদি প্রভুকে না জানে, তুমি তোমার জায়গায় সচেষ্ট থাকবে, সব সময় চেষ্টা করবে তার কাছে প্রভুর কথা বলা, আর তার জন্য তুমি প্রার্থনা করবে, তার জন্য তুমি অনেক বেশি করে করে ঈশ্বরের কাছে জানাবে, প্রভুর থেকে সাহায্য চাইবে যেন সে প্রভুকে জানতে পারে। কারণ তুমি জানো যে তুমি অনন্ত জীবন পেয়েছো, আর সে তোমার প্রিয়জন, তাকে তুমি হারাতে চাও না। তাহলে তোমার দায়িত্ব তার কাছে প্রভুর কথা বলা, তাকে বিশ্বাস করানো। তুমি একা পারবে না, তার জন্য তোমাকে সাহায্য দরকার, পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবেন। তার জন্য পবিত্র আত্মার কাছে প্রার্থনা করতে হবে, সুসমাচার প্রচার করতে হবে। কারণ সাধু পৌল বলছেন, সুসমাচার প্রচারকের জন্য আমি লজ্জিত নই, লজ্জাবোধ করি না। সে বলছেন, সুসমাচার প্রচারের জন্য আমি গর্ববোধ করি, কারণ সুসমাচারই হলো সেই শক্তি, যে শক্তির দ্বারা ঈশ্বর তার বিশ্বাসীদের উদ্ধার করেন। তাই এই সুসমাচার যদি আজকে আমরা ঢাকা দিয়ে রাখি, আমরাই যদি হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি, তাহলে কি করে তাদেরকে আমরা প্রভুর কথা বলবো? কি করে তারা ঈশ্বরের সেই বিশ্বাসের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হবে? কিভাবে তারা ঈশ্বরকে জানবে? তাই সচেষ্ট থাকো যেন প্রভু সাহায্য করেন। কখনো নিরাশ হয়ে পড়ো না, কারণ আমরা কোনো পাপ করছি না। একটা মাথায় রাখবে, একটা কথা মাথায় রাখবে, আমরা পাপ করি না, আমরা যীশু খ্রিস্টকে প্রচার করি, আমরা ঈশ্বরের সত্যতাকে প্রচার করি, আমরা কোনো অহংকার করি না, আমরা ছল চাতুরি করি না, আমরা মানুষের কাছে কোনো মিথ্যা প্রচার করছি না, ঈশ্বরের বাক্যকে বলছি যা সত্য, যাতে কোনো ভুল নেই, যাতে কোনো খাত নেই, যাতে কোনো জল মেশানো নেই, সেই কথা আমরা বলছি। আর তার ফলে হয়তো সেই মানুষ নিজের মতন করে নিয়ে আমাদের উপর অত্যাচার করছে, কিন্তু করুক, সত্য প্রকাশ করছি আমরা। সত্য কখনো মানুষের কাছে মিষ্টি লাগে না, তা তেতোই লাগে, কিন্তু ওই তেতোকে যখন গ্রহণ করবে, তারপর যে মিষ্টি, তখন তা উপলব্ধি করতে পারবে। তো চলো আজকের এখানেই শেষ করছি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।